রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 3 নম্বর রুকু থেকে 21 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু। আল্লাহ এখানে মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, কাদেরকে? আল্লাহ রব্বুল আলামিন এখানে মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, মানুষদের নাস ব্যবহার করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আল্লাহ রব্বুল আলামিন এখানে কাফেরদেরকেও নিয়েছেন, সাথে ইহুদি খ্রিস্টানদেরকেও নিয়েছেন। নাস বলতে প্রত্যেকটা মানুষ। আল্লাহ রব্বুল আলামিন এখানে মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলছেন, তোমাদের সেই প্রতিপালকের ইবাদত তোমরা করো, যেই প্রতিপালক তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন। তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে যেই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করো। তার ইবাদত করো। কার ইবাদত করবেন? কথা হয় না। কার ইবাদত করবেন? আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষের ইবাদত করা জায়েজ নাই, হারাম। পীরের ইবাদত করা জায়েজ নাই, হারাম। পীরকে সেজদা দেওয়া জায়েজ নাই, হারাম। যারা আল্লাহকে বাদ দিয়ে পীরের দরবারে যায়, পীরকে গরু দেয়, ছাগল দেয়, আছে না? না, এক পার্টি আছে। কোন পার্টি তার বললাম না, আছে কিনা? আল্লাহ তাআলা বলেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আমর করেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো, যেই প্রতিপালক তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীগণকে সৃষ্টি করেছেন। তোমাদের বাবাকে কে সৃষ্টি করেছেন? কথা হয় না। তোমাদের মাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তোমাদের ভাইকে আল্লাহ কে সৃষ্টি করেছেন? তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকে যে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিনের ইবাদত রব্বুল আলামিন করতে বলেছেন, আদেশ করেছেন। আল্লাহ যেখানে আদেশ দেয় ওখানে কোনো মানুষের ইবাদত করা কি জায়েজ হবে? আল্লাহর ইবাদত করতে হবে। যদি প্রধানমন্ত্রী যে গেছে স্বৈরাচার, যদি যেই কথার উপরে আপনাদের রায় দিয়েছে, যেটা আইন করেছে আপনাদের মানা লেগেছে, করোনার সময় আমরা মাস্ক পরবো না, করোনার সময় আমরা মসজিদের মধ্যে এক হাত ফাঁকা দুই হাত ফাঁকা রাখবো না, কিন্তু তার আইন আমাদের বাধ্য করেছে কিনা? কথা বলেন না কেন? আমাদেরকে বাধ্য করেছে করোনার সময় আমরা ফাঁকা দাঁড়াবো না, কিন্তু আমাদের করোনার সময় মাস্ক পর্যন্ত পরিয়েছে। মুসলমানের মাথার মধ্যে টুপি ছিল না, কিন্তু মাস্ক মুখের মধ্যে ছিল। মাথার মধ্যে টুপি নাই, কিন্তু মাস্ক ছিল। মসজিদে গেলেও মাস্ক থাকতো, এমনকি মসজিদের মধ্যে কাতার ভাগ করে দেওয়া হলো। এইটা তোমাদের মানতে হবে। প্রধানমন্ত্রী স্বৈরাচার বলেছে, এটা তোমাদের মানতে হবে। রব্বুল আলামিন এখানে আদেশ করেছেন, এই গোলাম, তোমরা আমি আল্লাহকে ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করো না। যদি তোমরা আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করো তাহলে সেইটা হবে শিরিক, আর শিরিক জগতের শ্রেষ্ঠ গুনাহ। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো জগতের শ্রেষ্ঠ গুনাহ। রব্বুল আলামিন সব কিছু ক্ষমা করে দেন। জীবনে যত গুনাহ তুমি করেছো, যত অপরাধ করেছো, সব অপরাধ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যদি তোমার আমলনামার মধ্যে শিরিক গুনাহ না থাকে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলে, যদি শিরিক না করো তাহলে আমি তোমাদের ক্ষমা করব, আর শিরিক গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি না। আর যত গুনাহ আছে হে গোলাম, সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। যদি তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, তাহলে ক্ষমা চাইতে দেরি হবে। তোমার চোখের পানি নাকের ডগা আসার আগে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দেব। সব গুনাহ ক্ষমা করবেন, শর্ত হলো ইবাদত করা লাগবে। পিছনে যত অপরাধ করেছেন ওটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি আপনি সামনের দিনগুলো সুন্দরভাবে কাটাইতে চান তাহলে ইবাদত করেন। আল্লাহর কাছে মাফ পাইতে চান, গুনাহ ক্ষমা করতে চান, তাহলে কি করতে হবে?
আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেন তোমার যে সৃষ্টি করেছে, তোমাদের পূর্ববর্তী গণকে যারা সৃষ্টি করেছে তাকে তার ইবাদত করো। আর কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। মুত্তাকি ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবে না। মুত্তাকি হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয় ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবে না। এখন যদি মনে করেন হুজুর আমি আল্লাহকে অত্যন্ত ভয় করি, শুধু নামাজ পড়ি না, তাহলে কি আল্লাহকে ভয় করা হলো? হুজুর আল্লাহকে খুব ভয় করি, কবরকে ভয় করি, নামাজ পড়ি না, কবরের চিন্তায় আমি নামাজ পড়তে যাই না, ও কি আসলে ভয় করে? একজন বলে হুজুর আমি খুব ভয় করি সাপকে, এ কথা বলে আবার সাপের গর্তের মধ্যেও হাত দেয়। বলে সাপকে আমি খুব ভয় করি, কিন্তু আবার সাপের গর্তের মধ্যে হাত দেয়। ভয় করা হলো? ভয় মানে এমন ভয় যে সাপকে ভয় পায়, সাপের গর্ত যেখানে ওখানে সে ধারের কাছেও যাবে না। এটা কি বলে? ভয়। আল্লাহ বলছেন আমাকে ভয় করো, আর ওই ভয় করাটাই হলো তাকওয়া। আর তাকওয়া যাদের মধ্যে থাকবে তারা মুত্তাকি। আল্লাহ বলেন কেন ইবাদত করবা? যদি ইবাদত করো তাহলে তোমরা মুত্তাকি হবা। আর মুত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। তারপরে আয়াতে আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ বলেন কেন তোমরা আমি আল্লাহর ইবাদত করবা না? আল্লাহ দেখেন কত মধুর করে বান্দাদেরকে ডাকছে। আল্লাহ যদি মানুষকে না বুঝাইতো তাহলে এক হইতো আপনি আল্লাহর কাছে বলতে পারতেন আল্লাহ তুমি তো আমাকে বোঝাওনি, আমাকে বলোনি, কোরআন দাওনি, হেদায়েতের কিতাব কোরআন তোমাদেরকে দিয়েছে, কোরআনে এমন কিছু নাই যে আল্লাহ তাআলা বলেনি। আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা মিথ্যে কথা বলে দিলেই কি হবে? আল্লাহ কি জানে না? তার মতন যুক্তি আর কেউ দিতে পারবে? তো তুমি যদি বলো আল্লাহ তুমি তো আমাদের কোরআন দাওনি, কিংবা এটা দাওনি ওটা দাওনি, এটার কারণে পারিনি, নামাজ পড়তে পারিনি, তো আল্লাহ কি বলবে কিনা যে হ্যাঁ আমি তোমাদেরকে সব দিয়েছি, তুমি কোরআন পড়োনি? আল্লাহ বলেন কেন আমি আল্লাহর ইবাদত করবা না? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। জমিনকে ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি। কি বানিয়েছি? আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি। কত সুন্দর! সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন, রব্বুল আলামিন আমাদের জন্য কেমন সুন্দর ছাদ বানালেন, আকাশ। পৃথিবীতে যত ইঞ্জিনিয়ার আছে সব ইঞ্জিনিয়ার যদি চেষ্টা করে যদি একটা ছাদ নির্মাণ করে, যদি বলা হয় একটা ছাদ নির্মাণ করবেন কিন্তু কোনো খুঁটি দিবেন না, পারবে? খুঁটিবিহীন একটা ছাদ নির্মাণ কোন ইঞ্জিনিয়ার পারবে? বিদেশের ইঞ্জিনিয়ার, আমেরিকার ইঞ্জিনিয়ার, চীনের ইঞ্জিনিয়ার, কোন ইঞ্জিনিয়ারের কাজ আছে নাই? একটা ছাদ নির্মাণ করে দিতে হবে, সেই ছাদের মধ্যে কোনো খুঁটি থাকবে না, কেউ পারবে? কিন্তু রব্বুল আলামিন দেখেন এত বড় ছাদ বিনা খুঁটিতে আল্লাহ রব্বুল আলামিন দাঁড় করিয়ে রেখেছেন। আজ-জমিনে খুশ করো ইয়া নদ গিয়া, আজ-জমিনে খুশ করো ইয়া নদ গিয়া, আসমারা বেসুতুদা রদ নিগাহি সে কসদর, মুলকে উ আম্বাজনে কওলে উরা লাহনানে আওয়াজনে। পৃথিবীতে কোনো ইঞ্জিনিয়ার নাই যে তার ছাদ একটা নির্মাণ করবে খুঁটি ছাড়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল একটা আকাশকে বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছেন। কুদরত কার? আল্লাহ বলেন ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের জন্য শুধু জমিনকে বিছানা বানিয়েছি এমনটা নয়, আমি আল্লাহ তোমাদের জন্য আসমানকে ছাদ বানিয়েছি এমনটা নয়, বরং আমি আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে নানান রকম ফল ফলাদি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের রিজিকের ব্যবস্থা, আমাদের রিজিকের ব্যবস্থা কে করেছেন? নাকি টাকাই, নাকি ব্যাংক? অনেকে বলে আমি যদি ব্যাংকে না যাই তাহলে খাবো কি? অনেকে বলে আমি যদি রাষ্ট্রে না যাই কিংবা আমি যদি কাম না করি খাবো কি? কাম তো এটা ওসিলা, খাওয়াই কে? তার উপরে তাওয়াক্কুল আছে তো? কথা বলেন, তার উপরে তাওয়াক্কুল আমাদের আছে তো? নাকি চাকরির উপরে তাওয়াক্কুল? আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা,
তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি, ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে ছাদ বানিয়েছি, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং আসমান থেকে বারিশ দিয়ে আমি আল্লাহ জমিনকে উর্বর করে দিয়েছি, আর উর্বরকৃত জমিতে তোমরা যে চাষাবাদ করো না কেন ওখান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক দিয়েছি। সুবহানাল্লাহ। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন খবরদার জানিয়া বুঝিয়া তোমরা আমি আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করিও না। কত সুন্দর কথা। তোমাদের জন্য আসমান বানালাম, তোমাদের জন্য জমিনকে বিছানা বানালাম, এবং জমিন থেকে নানান ফসলাদি তোমাদের জন্য উৎপন্ন করে দিলাম। তো খবরদার হে গোলাম, খবরদার আমি আল্লাহর সাথে ফালা তাজআলু লিল্লাহ, আল্লাহর সাথে সমকক্ষ বানিও না, আল্লাহর সাথে শিরিক করো না। যেই কাজ আল্লাহ পারে ওই কাজ আমার পীর পারে, এই কথা মনে করাটা শিরিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। আল্লাহর পারে ঈমান নাই, পীরের পারে ঈমান। 5 বছর পর্যন্ত সন্তান হয় না, এ কারণে গেছে 12 বাজার, আমাদের ওখানে 12 বাজার গোড়ার মসজিদে যে বট গাছে বড় একটা ইট ঝুলায় এসেছে, নাউজুবিল্লাহ পড়ে, আর বলে এসে বট গাছ যতদিন পর্যন্ত আমার স্ত্রীর পেট না ফুলবে, যতদিন পর্যন্ত আমার স্ত্রীর গর্ভে সন্তান না হবে, ততদিন পর্যন্ত এই ইট বেঁধে গেলাম, আর কোনোদিন খুলবো না। নাউজুবিল্লাহ কোন শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, জাহান্নামী। যদি সে মারা যায় তওবা না করে জাহান্নামী, আর জানিয়া বুঝিয়া যদি করে ওই শিরিক আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহ, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। জানিয়া বুঝিয়া তোমরা কখনো আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না, জানিয়া বুঝিয়া তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। তারপর আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি